আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। শিলাচুরি থানাধীন কাপ্তলী জনপদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, টিলার নিচে পড়ে কমান্ডার জিপে প্রাণ হারালেন যুবক। আহমেদাবাদে অভিশাপ ভেঙে টানা দ্বিতীয় টি-20 ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের। গৌরবময় 75 বছরের পথ চলা, জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান। মাকে হারিয়ে চরম সংকটে একাদশ শ্রেণীর ছাত্র, শ্রাদ্ধের খরচ জোগাড়েও অসহায় পরিবার। ইংলিশ মিডিয়াম কলেজে তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু, ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে মা। টাওয়ার থেকে তামার তার ও ব্যাটারি চুরি, পুলিশের তৎপরতায় ধরা পড়ল যুবক। সেচের সুবিধা থাকা সত্ত্বেও বড় চাষে ব্যয় বৃদ্ধি, প্রতিদিনের পরিশ্রমে উদ্বিগ্ন কৃষকরা। জল নেই, প্রকল্প আছে, প্রশাসনের উদাসীনতায় তৃষ্ণার্ত কবিরাজ টিলা গ্রামের মানুষ ফুঁসছে ক্ষোভে। এখন সংবাদ বিস্তারিত। শিলাছড়ি এলাকায় রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার শিলাছড়ি থানার অধীন কাপ্তলী জনজাতি জনপদে। জানা যায়, রবিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ একটি কমান্ডার জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে আউটলাইন হয়ে টিলার নিচে পড়ে যায়। এতে গুরুতরভাবে আহত হন কাপ্তলী এলাকার বাসিন্দা গোপীরঞ্জন ত্রিপুরা, বয়স 28, পিতা তনাই ত্রিপুরা। দুর্ঘটনার পর সাবরুম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত গোপীরঞ্জন ত্রিপুরাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পরে সাবরুম থানার এএসআই পান্নালাল বণিক মহকুমা হাসপাতালে এসে মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে। উদ্ধারকারী দলের এক সদস্য সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আনুমানিক 7:35 দিকে সাবরুম ফায়ার সার্ভিসে একটা কল আছে, সাবরুম কাপ্তলী কমান্ডার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে একজন ব্যক্তি, ওনার নাম হলো গোপীরঞ্জন ত্রিপুরা, বয়স আনুমানিক 30 বছর, গুরুতর আহত হয়ে লুঙ্গাতে পড়ে আছে। পরে আমরা ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে ওনাকে উদ্ধার করে এনে হাসপাতালে এনে ভর্তি করেছি। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা তো আমরা তো ঠিক বলতে পারছি না, কিন্তু অবস্থা খুব সিরিয়াস। এটা ডক্টর স্যার, আমরা তো স্যারের ডিউটি স্যারে বলতে পারবো। ওনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো কাপ্তলী। ক্রিকেট খেলার ম্যাচের উত্তেজনায় ডুবে থাকা মুহূর্তেও অনেকের মনে ভেসে উঠেছিল অতীতের এক তিক্ত স্মৃতি। আহমেদাবাদের সেই রাত 19 নভেম্বর, যখন জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ভেঙে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের আশা। টানা 10 ম্যাচে অপরাজিত ভারত, দুরন্ত ফর্মে মোহাম্মদ শামি আর একের পর এক 100 রানে উজ্জ্বল বিরাট কোহলি, সব মিলিয়ে শুরু থেকে ফেভারিট ছিল ভারত। কিন্তু সেই ম্যাচে ট্রাভিস হেডের ঝড়ো ইনিংস শেষ পর্যন্ত ভারতের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। সময় গড়িয়েছে, কাট 2, 8ই মার্চ 2026 আহমেদাবাদের সেই মাটিতেই ইতিহাস গড়ল ভারতীয় দল। টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটে নতুন নজির স্থাপন করল তারা। যে স্টেডিয়ামকে নিয়ে এতদিন অপয়া তকমা ও নানা আলোচনা চলছিল, সেই মাঠেই যেন অভিশাপ কাটিয়ে জয়ের হাসি হাসল ভারত। ফাইনালে ভারত 4 উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি নিজেদের দখলে আনে। ম্যাচের আগে নানা পরিসংখ্যান ও কুসংস্কার নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা চলছিল। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ভারত কখনো হারাতে পারেনি। রবিবারের ফাইনালে জয়ের নজিরও ছিল না। আবার আহমেদাবাদেও নাকি ভারতের ভাগ্য সহায় নয়। তবে মাঠের লড়াইয়ে সেই সব ধারণাকেই ভুল প্রমাণ করেছে ভারতীয় দল। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল, সামাজিক মাধ্যমে যতই আলোচনা বা ট্রোলিং হোক, বাস্তবে ক্রিকেট মাঠের জয়ের গল্প লিখে দেয় পারফরমেন্সই। এই জয় যেন সেই বাস্তবতার স্পষ্ট উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও মানব সম্পদ গঠনের আলো ছড়িয়ে আসছে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সেই গৌরবময় পথ চলার সাক্ষী হয়ে বিদ্যালয়টি এবার উদযাপন করল প্রতিষ্ঠার 75 বছর পূর্তি তথা প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান। অতীতের স্মৃতির সাফল্য এবং ভবিষ্যতের স্বপ্নকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে তৈরি হয় এক আনন্দঘন ও গর্বের পরিবেশ। 1951 সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দীর্ঘ 75 বছরের পথ চলার রাজ্য ও দেশের জন্য বহু প্রতিভাবান মানুষ গড়ে তুলেছে।
এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ রাজ্য, দেশ এমনকি বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত। তাদের মধ্যে রয়েছেন বহু আইনজীবী ও বিচারপতি, চিকিৎসক এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্বপন দাস, দক্ষিণ জেলার শিক্ষা ও স্বাস্থ্যস্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর নীলরতন মজুমদার সহ বিদ্যালয়ে বহু প্রাক্তন ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই আয়োজন বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও সাফল্যের স্মৃতিচারণায় এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। তিনি জানান, প্লাটিনাম জুবিলি শুধু একটি উৎসব নয়, বরং প্রতিষ্ঠানের দীর্ঘযাত্রার সাফল্য, ঐতিহ্য ও অবদানের স্বীকৃতি দেওয়া এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রগতির নতুন রূপরেখাও এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা তৈরি করে এবং প্রতিষ্ঠানের অতীত অর্জনকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের নতুন লক্ষ্য ও স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। প্লাটিনাম জুবিলির এই উদযাপন তাই অতীতের স্মৃতিচারণের পাশাপাশি আগামী দিনের পথ চলার দিক নির্দেশনাও তুলে ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এই শুভ দিনে আমাদের সকলের একত্রিত হবার একটা সৌভাগ্য, এবং যারা নবীন যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও এটা উৎসাহিত করার জন্য আমাদের সেটা একটা রিইউনিট, আমাদেরকে দেখে তাদেরকেও একটা উৎসাহিত করার জন্য এটা একটা গ্রেট একটা অপরচুনিটি। আমরা জানি আমাদের দক্ষিণ জেলা বা সারা রাজ্যের মধ্যে জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের অনেক সুনামের সাথে সারা রাজ্যে আমাদের একটা উজ্জ্বলের আলো রয়েছে, এবং সারা রাজ্যের মানুষ সবাই এটা সুসম্মানের সাথে শ্রদ্ধা জানায় যে জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল সেটা এটা দক্ষিণ জেলার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রতিষ্ঠা কেন্দ্র। এখান থেকে আমাদের অনেক এটা সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে এবং রাজ্যের মানুষের কাছে সেটা এটা সুনামের সাথে এটা অর্জনে রয়েছে। আজকে ৭৫ বৎসর, এই ৭৫ বৎসর পূর্তি যারা এই বিদ্যালয় শুরু থেকে যারা আলিয়া থেকে যারা শুরু করেছে, যারা ফাউন্ডার, তারা আজও নাও থাকতে পারে, অনেকে মৃত্যু হয়েছে, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকেও আমরা প্রণাম জানাচ্ছি। তাদের অবদানে আজকে এই ৭৫ বৎসর সেটা আমরা সেলিব্রেশন করার একটা আমাদের এটা গ্রেট অপরচুনিটি সুবর্ণ সুযোগের মাধ্যমে সেটা আমরা সেলিব্রেশন করতে পেরেছি। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে গিয়ে এক অসহায় ছাত্রের গল্প এখন তেলিয়ামুড়া মহকুমার নেতাজিনগর এলাকায় মানবিক সহমর্মিতার আবেদন জানাচ্ছে। পড়াশোনা ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলা একাদশ শ্রেণীর ছাত্র অনির্বাণ দাস আজ হঠাৎ করেই হয়ে পড়েছে সম্পূর্ণ অসহায়। জানা যায়, ছোটবেলাতেই পিতাকে হারিয়েছিল অনির্বাণ। এরপর মা ও দিদাস্নেহে বড় হয়ে উঠেছিল সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে তার মায়ের মৃত্যু হয়। ফলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পুরো পরিবার। অনির্বাণের মায়ের ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তিনি বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার খরচ চালাতেন এবং ছেলের পড়াশোনার ব্যয় বহন করতেন। মায়ের আকস্মিক মৃত্যুর পর এখন কার্যত দিশেহারা হয়ে পড়েছে অনির্বাণ ও তার বৃদ্ধ দিদা। এমনকি মায়ের শ্রাদ্ধা অনুষ্ঠান সম্পূর্ণ করার মতো ন্যূনতম অর্থও তাদের হাতে নেই। এদিকে তাদের বসতবাড়ির অবস্থাও অত্যন্ত শোচনীয়। খোয়াই নদীর পার সংলগ্ন এলাকায় অবস্থিত জরাজীর্ণ বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সামনে বর্ষাকাল আসায় সেখানে বসবাস করা নিয়েও বাড়ছে উদ্বেগ। এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক সাহায্য পেলে এই অসহায় পরিবারটি কিছুটা স্বস্তি পেতে পারে বলে আশা করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার মা মারা গেছে
আর আমি আর আমার দিদা আছে এখন বাড়ি। আর সেদিন আমি পড়তেছিলাম, আমার পরীক্ষা ছিল, তো ছিলাম যখন ঘরের ভিতরে ছিলাম, মা গেছিল খাবার ভাত পারতো তো যে ভাত গেছিল বলতে এই যে ভাত লিয়ে এসে রান্না করে তো দরজাটা বন্ধ আছিল আর আমি বড় পড়তেছিলাম। আর আয়া দেখি আমার ডাক দিচ্ছে, এরপরে আমি আয়া দিয়ে রান্না করে দরজাটা খুলে সারা আগুন লাগিয়ে গেছে যে মা তো এই আগুন লেগে দৌড় দিছে আর শরীরের ভিতরে আগুনটা লাগিয়ে গেছে। এইভাবে মা মারা গেছে। ওখানে আমি আর আমার দিদি আছি। দিদি অনেক এই বৃষ্টির দিনও তো আইতাছে আর এই বছরও ভেঙে গেছে, কারণ এই জল টল পরে চলে এখন। আর এই কেমনে চলুন একটা মানে বাচ্চা থেকে একটা খায়া হয়ে একটা আর কি। সরকারি ঘর পাইছো না? না একটা পাচ্ছি এটা। নাম কি তোমার? আমার নাম অনির্বাণ দাস। যে মারা গেছে তোমার মার নাম? মার নাম হচ্ছে শিলাদেব দাস। কিভাবে পরিবারটা চলতো? মা কাজ করতো, রান্না করতো। এই রান্না কাজ করে তো আমরা মানে সংসারটা চলতো। আমি আর দিদা আমাকে দিকে রাখতো আর মা মানে এই সংসারটা চালাইতো। এইভাবে মা তো আসলে সংসারটা চলতো। মা হঠাৎ করে নেমে এলো শোকের ছায়া। কলেজ পড়ুয়া ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনাটিকে ঘিরে বিশ্রামগঞ্জ থানার রংমালা ভিলেজ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, বিশ্রামগঞ্জ থানার রংমালা ভিলেজের দুরন্ত পাড়ার বাসিন্দা জ্যোতিষ দেববর্মা ও তার স্ত্রী বুদ্ধলক্ষ্মী দেববর্মা কঠোর পরিশ্রম করে ছেলেকে ইংলিশ মিডিয়াম কলেজে পড়াশোনা করাচ্ছিলেন। তাদের ছেলে এলেন দেববর্মা কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিল। পরিবারের দাবি, বাড়িতে কারোর সঙ্গে তার কোনো রকম কথা কাটাকাটি বা অশান্তির ঘটনা ঘটেনি। তবে রহস্যজনকভাবে নিজের ঘর থেকেই এলেন দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ছেলের আকস্মিক মৃত্যুর খবর সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মা বুদ্ধলক্ষ্মী দেববর্মা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রুগী হয়েছে তুই মারা গেছে, কাপড় গলা বুঝে বাইন্দা। আপনার নাতি? হ্যাঁ, আমার নাতি। নাম কি আসলো? আমার নেই। আপনার নাতির নাম? এলেন দেববর্মা। পড়াশোনা করতো নি? হ্যাঁ, পড়াশোনা করতো নি? করছে। মাসি কি তো হয়েছে আপনার নাতির? রুগী হয়েছে, হাঁচি হয়েছে, মারা গেছে। নাম কি আসলো? এলেন দেববর্মা। পড়াশোনা করতো নি? কোন মানে ঘরের ভিতরে দিছে বেশ? তুই শুনলাম হ্যাঁ কালকে নাকি যাওয়ানোর কথা আসলো কলেজে, যেন পড়াশোনা করে বাড়াবাড়িতে যাওয়ানোর কথা আসলো আজকে। নাম কি আসলো? হ্যাঁ, বাড়িটা কো? আপনার ছেলের? আমার ছেলে হতে কোনো কথা কোনো গড় হতে ফাঁসি করে কোনো কথা বাকি নাই, কে বলে কাজ যাও নাই জগড়াও নেই। হঠাৎ আজকে বাড়াবাড়ি চাইতে আজকে গেল হইলে? আজকে কোন জায়গাতে পড়ে? আগরতলা রাজাশ্রী ইংলিশ মিডিয়াম কলেজে। রাতের অন্ধকারে মোবাইল টাওয়ারকে লক্ষ্য করে চুরির চেষ্টা, কিন্তু বেশিক্ষণ পালিয়ে থাকতে পারল না অভিযুক্ত। দ্রুত তৎপরতার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে ধলাই জেলার কচুছড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কচুছড়া থানা এলাকায় একটি মোবাইল টাওয়ার থেকে তামার তার ও কয়েকটি ব্যাটারি চুরি ঘটনা ঘটে। কচুছড়া বাজার এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে কিছু তামার তার উদ্ধার করা হলে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে কচুছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, কচুছড়া এলাকার একটি জিও মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরি করেছে। পরে তার দেখানো মতে টাওয়ারের পাশে জঙ্গলে লুকিয়ে রাখা চুরি হওয়া ব্যাটারিও উদ্ধার করে পুলিশ। ধৃত যুবকের নাম লোকমোহন ত্রিপুরা, বয়স 19। তার বাড়ি আমবাসা থানার ম্যাগাজিন পাড়ায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এবং এই ঘটনার অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল 3:30 নাগাদ বিকাল আমার কাছে একটা খবর আসে যে কচুরাবাদের একটা লোককে ডিটেইন করা হয়েছে। তথ্য খবর ভিত্তিতে আমরা পুলিশ কার্যালয়ে যাই এবং তার ব্যাগ সার্চ করে কিছু তামার তার পাওয়া যায়। তখন জিজ্ঞাসাবাদে সে স্বীকার করছে একটা কচুরাবাদের বাজারের নিকট একটা জিও টাওয়ার থেকে সে ওই তারগুলি চুরি করেছে। এরপর আমরাও সহকারে এখানে আসে তদন্ত করে দেখি যে ওই টাওয়ারের একটা জেনারেটর মেশিনের একটা ব্যাটারিও ওইখান থেকে চুরি হয়েছে। তখন তাকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করানোর পর সে স্বীকার করে যে এই ব্যাটারিটাও সে চুরি করেছে, চুরি করে পাশের একটি জঙ্গলে রেখেছিল। তারপর আমরা সেটা উদ্ধার করে থানায় নিয়ে আসি। আসামিও আটক হয়েছে, একটা কেস রেজিস্টার করা হয়েছে, চুরির কেস। আজকে তাকে কোর্টে প্রেরণ করা হবে। প্রান্তিক চাষির প্রতিদিনের সংগ্রাম ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যায় বোরো ধানের কাজে ব্যস্ত সময়। উত্তর ও দক্ষিণ মহেশপুরে কৃষকরা এখন জমিতে কর্মযজ্ঞে মগ্ন, যেখানে সেচের জল সহজলভ্য হওয়ায় প্রায় 60% জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ এবং সেচের কাজ চলছে একযোগে। উত্তর মহেশপুরের কৃষিক্ষেত্রে দেখা গেল প্রান্তিক চাষি খোকন দে ও বিষ্ণু দেকে শ্রমে ব্যস্ত। 2 থেকে 3 কানি জমিতে বড় চাষ করলেও বিকল্প আয়ের পথ না থাকায় তারা বাধ্য হয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। কৃষকরা জানান, সামান্য জমি চাষ করলেও খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনেক সময় ধার দেনা করে চাষ চালাতে হয়। কৃষক বিষ্ণু দে বলেন, কৃষি দপ্তর থেকে তেমন কোনো সাহায্য নেই। বাজার থেকে উচ্চ মূল্যে সার ও কীটনাশক কিনে ব্যবহার করতে হয়। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, সমাজের অন্নদাতা কৃষকরা দিনের পর দিন পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। পাশাপাশি গবাদি পশুর খাদ্যের জন্য খড়েরও প্রয়োজন, যা দুধ উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু গ্রামীণ কৃষকদের এই সমস্যার প্রতি রাজনৈতিক দল বা প্রশাসনের নজর রয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। শুকনো মৌসুমে সবুজ ধানের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে পরিযায়ী বক পাখি, যা প্রাকৃতিকভাবে বসন্ত ঋতুর ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। বিকল্প কর্মসংস্থানের অভাবে বহু কৃষক এখনো মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নতুন প্রজন্মের কৃষিকাজে আগ্রহ কতটা থাকবে তা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গ্রামের মানুষের প্রতিদিনের দিনযাপন এখন জল খোঁজার লড়াইয়ে কাটছে। ধলা জেলার কমলপুর মহকুমার উত্তর কচুছড়া গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে 2 বছর ধরে পানীয় জলের তীব্র সংকট চলছেই। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় গ্রামে চালু হওয়া জলের প্রকল্প থাকলেও বাস্তবে সাধারণ মানুষ তার কোনো সুফল পাচ্ছে না। গ্রামবাসীরা জানান, প্রকল্পের জলের মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল, কিন্তু মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও তারা শুধু অজুহাতে শুনেছেন। কখনো বলা হয়েছে পূর্ববর্তী কর্মকর্তা বদলি হয়ে গেছেন, নতুন কর্মকর্তা এলে দেখা হবে। আবার কখনো জানানো হয়েছে যে দপ্তরে পর্যাপ্ত তহবিল নেই। এমনকি এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি বলেছেন, ফান্ডে টাকা নেই, আমরা কি নিজের পকেট থেকে টাকা দিয়ে ঠিক করব? এই মন্তব্যে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দীর্ঘদিন ধরে জল সংকট চলায় গ্রামের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেককে দূর দূরান্তে জল সংগ্রহ করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কাগজে কলমে প্রকল্প থাকলেও বাস্তবে তা যেন শুধু প্রদর্শনীর জন্য। ঘরে ঘরে জল দেওয়ার প্রতিশ্রুতি আজ কবিরাজি টিলার মানুষের কাছে শুধু স্লোগান। এদিকে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে গ্রামের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এখন দেখার বিষয়, প্রশাসন কি নড়েচড়ে বসবে, নাকি মানুষকে আরো কতদিন তৃষ্ণা ও অবহেলার সঙ্গে লড়াই করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2 বছর ধরে এটা করা, এই তারপরে কেউ জল দেয় না। এই জায়গার নাম কি তা? হ্যাঁ, এই জায়গার নাম? এই জায়গাটার নাম কবিরাজ টিলা, উত্তর কচুছড়া। আপনারা অফিসে জানাইছিলেন নি? বহুত জানাইছি, বহুত জানাইছি, বহুত জানাইছি। একলাই ওনা কইল তব যাওয়া তুই আছি। এদিনও গিয়ে আইছি আমি। অফিসারটা নাই হেন, অফিসারটা গেছে গা। এই অফিসারটা আইলে আমরা আলোচনা করুন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।